হয়েছে, বিচারক কয়েক দফা আপনাদেরকে থামিয়েছেন, এটি কি কারণে হয়েছিল? এটা দুই পক্ষের লোকজন অনুপ্রীত কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। হ্যাঁ, ফাইল করেছেন, আর্গুমেন্ট করেছেন 2-3 ঘন্টা। আমাদের ল হলো কোনো ফ্যাকচুয়াল কিছু সাবমিশন রাখতে হলে ইট উইল সাপোর্টেড বাই অ্যাফিডেভিট। ওনার অ্যাফিডেভিটের প্যারাগ্রাফ হচ্ছে 5টা, বলেছেন কয়েক ঘন্টা। তারপর ওনারা আর অন্য কোনো রিপিটিশন হলে কোর্ট এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে সামালি রিজেক্ট করে কস দিত। গতকালকে আক্রমণ হয় নাই, তাদের ঠেকানো হয় নাই। গতকালকেও তাদের ব্যক্তিগত আক্রমণের অভিযোগ করে না বলতে হবে না, আজকেও সে আর্গুমেন্ট করছে। গতকালকে হইচই হয়েছে, বিচারক কয়েক দফা আপনাদেরকে থামিয়েছেন, এটি কি কারণে হয়েছিল? এটা দুই পক্ষের লোকজন অনুপ্রীত কোর্টে আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো কোর্ট কোনোদিন এটা কাম্য নয়। হ্যাঁ, এখন এটা একটা সেনসিটিভ ইস্যুতে অনেক সময় অনেক ধরনের যে এটা কোনোভাবেই কাম্য নয়। মিস্টার চৌধুরী, হোটেলের মশকরা নিয়ে কালকে ডিবি প্রধান হারুন সাহেবকে যখন প্রশ্ন করা এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। উনি বলছে আনুষ্ঠানিকভাবে উনি কিছু জানেন না, আপনারা জানাবেন কিনা? এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। মিস্টার চৌধুরী, আপনি বলেন যে না এটা কোর্ট বলেছে, কোর্ট কি জন্য বলেছে সেটা আমরা বলতে পারবো না, এটা কমেন্ট নাই। তবে আপনারা দেখেছেন যে গতকালকে যারা এই 6 জনের বাবা মা এবং বাচ্চারা এই ভাই ডিবি অফিসে তাদের সাথে দেখা করছে, সেখানেও তারা খাইছে। এখন এই সব কথা তো গতকাল আমি একটা সাবমিশনের কথা আপনারা জান নাই, 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন, সরকার কি অপেক্ষা করবে এই 6 জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে, নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে? ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী, যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট পিটিশন ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হই। মেহেদী ভাই, আপনি বললেন যে 2 লাখ আমাদের গণমাধ্যমে এসেছে, 2 লাখ সিম এসেছে, 2 লাখ লোক লুঙ্গি পরে এসেছে। আবার আমরা দেখলাম কালকে বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু ওই দিন পুলিশ হ্যান্ডেল করেনি কেন? এটা কি পুলিশের ব্যর্থতা মনে করেন নাকি? আমরা তো দেখেছি ওই দিন পুলিশ সদস্যকে মেরে পায়ে করে ঝুলে রেখেছে। আমরা কোনো মিডিয়াতে এর প্রপার কোনো অ্যাপ্রিসিয়েশন দেখি নাই। 3 জন পুলিশকে মারা হয়েছে, পুলিশকে একটা পুলিশকে যদি ঝুলিয়ে রাখা হয় মেরে। আমার এই ব্যাপারে ওনার উত্তরটা আমি দিচ্ছি যে কালকে শুধু ছাত্ররা নেমেছিল, বাইরের কোনো মস্তান বা সন্ত্রাসী ছিল না, সেই জন্য গুলি বা কোনো কিছু হয় নাই। এর আগের দিন যে গোলমালটা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদেরই এই গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে।